নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এলাম আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে বানাবো লাউ পাতায় চিকেন ভাপা। আমি দুটো আইটেম বানাবো, তাই জন্য একটু বেশি পরিমাণে চিকেনটা নিয়েছি। চিকেনটার মধ্যে নুন, হলুদ দিয়ে আর এরপরে দেব একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দেব আদা, পেঁয়াজ, রসুন, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বাটা, আর দিলাম ধনে পাতা। চিকেনটাকে ভালো করে, বোনলেস চিকেন নেবে, ভালো করে জল ঝরিয়ে নেবে। জল ঝরিয়ে নিয়ে সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবে, যাতে চিকেনটার মধ্যে একটুও জল না থাকে। এই চিকেনটার সাথে সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখবে। যত ভালো করে মাখবে তত জিনিসটা ভালো হবে। আর এর সাথে একটু অ্যাড করেছিলাম সাদা তেল, কেউ চাইলে সর্ষের তেলও অ্যাড করতে পারো। লাউ পাতায় করব দেখে লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে ভালো করে একটু নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে রাখলে লাউ পাতাগুলো একটু নরম হয়, জিনিসটা খেতেও ভালো হয়। আমি একটা পাতার মধ্যে নুন নিলাম, নিয়ে সবগুলো পাতাকে খুব ভালো করে মাখিয়ে এটাকে সাইড করে রাখবো। আর দুটো আইটেম করব যেহেতু, কিছুটা তুলে রেখেছিলাম চিকেনটা, আর এই অল্প একটু চিকেন নিলাম, তার মধ্যে নিলাম একটু ধনে পাতা, একটু পেঁয়াজ কুচি, এর মধ্যে নেব সর্ষে বাটা। সর্ষেটাও নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আগে বেটে রেখেছিলাম। অনেকে বলো সর্ষে বাটাটা তিতো হয়ে যায়, তাদের জন্য বলছি সর্ষের মধ্যে একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটবে, দেখবে তেতো হয় না। আর যেহেতু ভাপা করব, ভাপা সবসময় একটু সর্ষের তেলেই ভালো হয়, তাই জন্য এই মিক্সারের মধ্যে ভালো করে একটু সর্ষের তেল দিলাম। আমি খুব বেশি পরিমাণ দিইনি, তোমরা একটু বেশি পরিমাণও দিতে পারো। এবার কিভাবে পাতার মধ্যে জিনিসটাকে ভরে পাতাটাকে মোড়াবো সেটা তোমরা দেখে নাও। পাতা মোড়ানোর সিস্টেমটা যে যার সুবিধা অনুযায়ী মোড়াবে। কেউ যদি মনে করো যে না, পাতাটা মোড়াতে মোড়াতে পাতাটা খুলে যাচ্ছে, তাহলে তারা যেইভাবে মুড়িয়ে সেটাকে সুতো দিয়েও বেঁধে নিতে পারো। আমি যদিও সুতো দিয়ে বাঁধিনি, বাঁধার প্রয়োজন পড়ে না, তবু যদি কারোর মনে হয় তারা হালকা একটু সুতো দিয়ে বেঁধেও নিতে পারো। দেখেছো কেমনভাবে আমি মোড়ালাম? এরমভাবে তোমরাও মুড়িয়ে নিতে পারো, বা অন্য যে কোনো সিস্টেমে যেইভাবে পারো সেইভাবে পাতাগুলোকে ভাঁজ করে নেবে। এই আরেকটা পাতাও সেম প্রসেসেই অল্প একটু চিকেনের মিক্সটা নিলাম, নিয়ে নিচের দিকটা আগে ভাঁজ করবে, তারপরে সাইডগুলো ভাঁজ করবে, তাতে দেখবে জিনিসটা ভালো হয়, ভাঁজটা ঠিকঠাক থাকে। দিয়ে আমি 4টে পাতা নিয়েছিলাম, 4টে পাতাকে মুড়িয়ে সেগুলোকে এক এক করে তৈরি করে নেব। আগে পাতাগুলোকে তৈরি করে নিলে সুবিধা হয়। আর পাতাটা নুন মাখিয়ে অন্তত মিনিট 10 মতন রাখবে। এবার একটা ঝাঁঝরি থালার মধ্যে পাতাগুলোকে, ওই যে পাতাগুলো ফোল্ড করে রেখেছিলাম চিকেন দিয়ে, সেগুলোকে সাজিয়ে রাখলাম। আর একটা পাত্রে জল গরম হতে দিয়েছিলাম, দিয়ে যখন জলটা ফুটতে শুরু করেছে, তখন আমি এই বাটিটা বসিয়ে দিলাম। এবার পাতাগুলোকে দিয়ে মিনিট 5 মতন ফোটাবে, দেখবে আস্তে আস্তে রং পরিবর্তন করে নেবে। ভাপানো হয়ে গেলে পরে ভাজার জন্য একটা কড়াইতে সাদা তেল নিলাম। খুব বেশি সাদা তেল লাগে না, একদম অল্প পরিমাণেই নেবে। নিয়ে এক এক করে পাতাগুলোকে দিয়ে দেবে, একসাথেই দিয়ে দেবে, কোনো অসুবিধা হয় না। একসাথেই পাতাগুলোকে দিয়ে দেবে, দিয়ে উল্টে পাল্টে পাতাগুলোকে ভাজবে। একটা পিঠ একটু ভাজতে টাইম দেবে, একটা পিঠ হয়ে গেলে আরেকটা দিক উল্টে দেবে। দিলে পরে দেখো আমার পাতাগুলো যেরকম রং হচ্ছে, এরকম আস্তে আস্তে রং হয়ে যাবে। আঁচটা একদম আস্তেই করে দেবে, স্লো আঁচে ভাজবে। জোরে আঁচে ভাজলে পাতাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। কেমন লাগলো জানিও সব।